রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ-দুলুমাত, হে আল্লাহ, আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল। যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি, তোমাদের রাত দিন আছে, আল্লাহর কাছে কোনো রাত দিন নাই। তোমাদের সময় আছে, আল্লাহর কাছে কোনো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়েরও ঊর্ধ্বে, রাত দিনেরও ঊর্ধ্বে। নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহ সুবহানাহু তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো। এই নূরের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটি কথা। ফেরেশতারা যেমন নূর থেকে তৈরি, এই কোরআন তেমন নূর, আর ইসলাম তেমন নূর। ওয়াহি নূর, তো ইসলাম ওয়াহি, আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন, ওয়াহি মাতলু। তাহলে কোরআন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। আর ইসলাম নূর, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূরকে। তাহলে কি কি গেল? ফেরেশতা নূরের তৈরি, কোরআন নূর, ইসলাম নূর। এবার 4 নাম্বার, আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মুমিনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে, প্রত্যেকটা সৎ আমল নূর। 2টা শর্ত পেলেই আমল সৎ। আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে, যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে। আল্লাহ বারবার বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান বিল গায়েবে, গায়েবে ঈমান আছে, গায়েবের উপর ইয়াকিন আছে, আর আমিলুস সালিহাত সৎ আমল করেছে। সৎ আমল নূর তৈরি করে। তো সৎ আমল 2 শর্তে নূর তৈরি করে, তখন এটা সৎ আমল হয়। 1, যদি হৃদয়ে ইখলাস থাকে, তাহলে ইখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায়। 2, আমল যদি গায়েবের সাথে মিলে যায়। প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
কেন গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই দুইটা যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে। মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে, এটা আরেকটু পরে আরো বিস্তারিত বলতেছি। তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে, এই যে নূর গায়েব, এই গায়েবের পর্দাটা যেদিন উন্মোচন হয়ে যাবে সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে। তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? যখন মানুষ মারা যাবে। মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে। যে গায়েবের উপরে এতদিন ইয়াকিন রাখতো, বারজাকি জগৎ, ওই গায়েবী জগতে যখন চলে গেছে তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে। তার আমলের নূরে তার কবর আলোকিত হবে, তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে, তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে। তা আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে ছুটে চলতেছে, বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2-3 আয়াতে মানুষের আমলের নূরের কথা বলেছেন, যা কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যারা দুনিয়াতে উজু করেছে, উজু যদি সৎ আমল হয় তথা ইখলাস থাকে, আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে এই উজু নূর তৈরি করে। তো কিয়ামতের মাঠে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর জল করে জ্বলবে। তো দুনিয়াতে যত নূর জমা করেছে সৎ আমলের মাধ্যমে, সব নূরের প্রভাব দেখতে পাবে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বললাম সৎ আমল নূর তৈরি করে। এবার 5 নম্বর পয়েন্ট, মানুষের অন্তরে, মানুষের কানে, মানুষের চোখে, মানুষের সামনে, মানুষের পিছনে, মানুষের উপরে, মানুষের নিচে নূর তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কালবে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে সকল অঙ্গ প্রত্যঙ্গে তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন। তো নূরের অস্তিত্ব পৃথিবীতে এত বাস্তব যে আপনার যেমন চোখের পাওয়ার সরাসরি দেখা যায় না, কিন্তু যন্ত্র দিয়ে মাপলে ধরা পড়ে চোখের পাওয়ার কম কি বেশি। বাস্তবে অনুভব করতে পারেন চোখের পাওয়ার কমে গেছে কি বেশি হয়েছে। আপনার কানের শ্রবণ শক্তি কমেছে কি বেশি আছে, এটা যেমন অনুভব করতে পারেন। মেশিন লাগাতে হয় ভালো মতো শোনার জন্য। আপনার শরীরের রক্তের মাত্রা, প্রেশার লো না হাই, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায় অথচ চোখে দেখা যায় না। আপনার রক্তের মধ্যে সুগার কতটুকু আছে সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, ধরতেই মেশিনে উঠে আসতেছে অথচ চোখে দেখা যায় না। আপনার শরীরের তাপমাত্রা যেমন থার্মোমিটার দিয়ে মাপা যায় অথচ চোখে দেখা যায় না, থার্মোমিটার ধরলে উঠে আসতেছে তাপমাত্রা এত। আপনার হার্ট বিটের পালস যেমন মেশিন ধরতে পারতেছে কত, অথচ চোখে দেখা যায় না। এই প্রত্যেকটা জিনিস যতটা সত্য, এই প্রত্যেকটা জিনিসে নূর তৈরি হয়, এটা তার চেয়ে বেশি সত্য। যে আপনার চোখের পাওয়ার আছে এটা যত সত্য, আপনার চোখে নূর আছে অথবা নাই এটা তত সত্য। আপনার কালবে হার্টবিট চলছে এটা যত সত্য, আপনার কালবে নূর আছে অথবা নাই এটা তার চেয়ে বেশি সত্য। আজকে এখানে যতজন উপস্থিত হয়েছেন, এখন উপস্থিত আছেন, তাদের কালবে ন্যূনতম নূর আছে দেখে আপনি এখানে উপস্থিত হয়েছেন। ন্যূনতম নূর আছে দেখে উপস্থিত হয়েছেন। আর কার কালবে নূর নাই, একটুকু নাই। একটা আলামত বলি, যার কালবে চুল পরিমাণও নূর নাই, যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম,
আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মৃত হৃদয়। তো এই মৃত হৃদয়ের একটা আলামত কি? যেমন কেউ যদি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দেয়, তথা ওই অন্তরে নূর নাই, শেষ, মৃত হৃদয়। চলছে হার্টবিট কিন্তু পশুর মতো, চলছে রক্তনালী কিন্তু পশুর মতো, তথা আর জীবিত সে নাই, কেননা তার কাল্ব জীবিত নাই, তার কাল্ব মারা গেছে, নূর নাই। নূর না থাকলে কাল্ব মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কয়েক পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরলাম যে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান, মানুষের কালবে, চোখে, কানে তৈরি হতে পারে। কোরআন নূর, ইসলাম নূর, ফেরেশতারা নূরের তৈরি, এবং মানুষের সৎ আমল নূর তৈরি করে, এবং নূর তৈরি করতে করতে আমল আসমানের দিকে উঠতে থাকে। ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সৎ কথা, সৎ বাক্য আল্লাহর দিকে উঠে যেতে থাকে, উপরের দিকে উঠে যেতে থাকে। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রূহের উপর। নূরুন লতীফ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান, এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রূহের কাজ শেষ হয়ে যায়। রূহের কাজ দেখা, রূহের কাজ শোনা, রূহের কাজ চিন্তা করা, রূহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রূহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রূহের আর কোনো কাজ থাকে না, তখন রূহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রূহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে, প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছে দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখী জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখী জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখী জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে। ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকে পরের জগতের একটু আলামত, সেটাই হচ্ছে ঘুম। যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। বারজাখী জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। এবং মানুষের যে এই ট্রান্সফার, এইটা অবাস্তব নয়, এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবের অসংখ্য আলামত আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি। প্রজাপতি কিভাবে তৈরি হয়? প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে,
পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায়। ঠিক যেভাবে আচা পোকা থাকে ওইরকম পোকার মতো সে জীবনযাপন করে, উঠতে পারে না। তাহলে পোকা হিসেবে জীবনযাপন করে গাছের পাতা খেয়ে 1.5-2 মাস পার করে। 1.5-2 মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওর মধ্যে মারা যায়। ওর মধ্যে মারা যাওয়ার আবার 15-20 দিন, 1 মাস 1.5 মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয় তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে? একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে, তখন গাছের পাতা খাচ্ছে, আকাশে উঠতে পারে না, তারপরে মারা যাচ্ছে, মৃত অবস্থায় থাকতেছে, থাকার পর আবার জীবিত হচ্ছে, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এটা এক ধরনের জীবনযাপন। মারা যাবে, বারজাখি জগতে চলে যাবে, এটা আর এক ধরনের জীবনযাপন। ওই জগতে এক এক রুহের জীবন ধারণ হবে এক এক রকম। শহীদদের রূহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে। আরো উঁচু লেভেলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী জীবন যে সম্ভব, এটার নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে। একই সময়ে বিভিন্ন ধরনের জীবনযাপন করা যেতে পারে, তার প্রমাণ আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে আছে। তা আমরা আলোচনা করছিলাম নূর, গায়েব, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, আর নূর পৃথিবীতে বিরাজমান, নূর পৃথিবীতে অস্তিত্বশীল। এবার চলেন আমরা দেখব সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে।